বাইরে এত রোদের তেজ, তাতে কিন্তু সানস্ক্রিন মেখেও কিন্তু মুখে ট্যান পড়েই যাচ্ছে। আর এই জেদি ট্যান একবার যদি ফেসে পড়ে যায়, সেটা কিন্তু রিমুভ করা খুবই ইম্পসিবল হয়ে যায়। আর পার্লারে গিয়ে বারবার ডিট্যান ফেশিয়াল করাটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমি নিয়েছি তোমাদের জন্য একটা 100% প্রাকৃতিক এবং সহজ উপায়, যেটা তোমার ফার্স্ট ইউজেই দেখতে পাবে একটা সফট স্কিন, গ্লোয়িং স্কিন, এবং অবভিয়াসলি ট্যান তো রিমুভ হবেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া, আর আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে একটা ডি ট্যান ফেস মাস্ক, যেটা তোমরা একটা ওয়াশেই তোমাদের স্কিনের ট্যান রিমুভ করতে পারবে। যেখানে যেখানে ট্যান থাকবে, সেটা হাত, গলা, ঘাড় বা ফেস যেটাই হোক না কেন, তোমরা প্রত্যেকটা জায়গার ট্যান একটা ওয়াশেই রিমুভ করতে পারবে এবং স্কিনটা খুবই গ্লোয়িং লাগবে এবং তোমরা ফ্রেশ ফিল করবে। আর এই প্যাকটার সব থেকে ভালো দিক এটাই যে এই প্যাকটা তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা কিন্তু তোমাকে বাইরে থেকে বেশি পয়সা খরচা করে কোনো কিছু কিনতে হবে না। শুধুমাত্র রান্নাঘরে যাবে আর এই ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করে নেবে, ব্যাস, তাতেই তোমরা কিন্তু এই প্যাকটা তৈরি করতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের প্যাক তৈরির দিকে। ডি10 ফেস মাস্কটি তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে, স্কিনে থাকা অয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে, এছাড়া স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে, আর এটা খুবই একটা ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এরপরে আমরা নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। টক দই আমাদের ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ায়, ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এবং টক দই খুব ভালো একটা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এরপরে আমরা নিয়ে নেব 1/2 চামচ মধু। মধু আমাদের ত্বক ময়েশ্চারাইজ করে এবং সতেজ রাখে, এছাড়াও ত্বকে থাকা যে কালো দাগ দূর করতে সাহায্য করে, এটাও আমাদের স্কিনের ঔজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি খুব ভালো একটি এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এরপরে এই প্যাকটাকে আমরা এভাবে গুলে নেব। যদি মনে হয় যে একটুখানি জলের প্রয়োজন আছে, আমরা জল ব্যবহার করতে পারি, এছাড়া গোলাপ জলও ব্যবহার করতে পারি, এবং এরকম একটা ক্রিমের মতন একটা প্যাক আমরা তৈরি করে নেব। ডি10 ফেস মাস্কটি তৈরি করার হয়ে গেছে। এবার আমরা এটা স্কিনের মধ্যে কিভাবে ব্যবহার করব। প্রথমেই কিন্তু যাই আমরা হোম রেমেডি ব্যবহার করব না কেন, সেটা ব্যবহার করার আগে আমরা কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেব। সেটা নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারি। যদি আমার মনে হয় যে স্কিনটা বেশি ঘেমে নেই বা একটু তেলতেলে হয়ে নেই, তাহলে আমরা শুধুমাত্র জল দিয়ে মুখটা ধুয়ে নেব। নয়তো আমরা ফেস ওয়াশও ইউজ করতে পারি, যে যেটা ইউজ করে সে সেইভাবে ইউজ করতে পারে। ধুয়ে নেব। ধোয়ার পর আমরা এই ফেস প্যাকটা মুখের মধ্যে ইউজ করব। ফার্স্টেই যেটা রিমাইন্ডার, যে ঠোঁটের কাজ এবং চোখের কাজ বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ফেস প্যাকটা ইউজ করবো, কারণ যেহেতু এতে চালের গুঁড়ি রয়েছে এবং এটা মেখে 15 থেকে 20 মিনিট আমরা ওয়েট করব। সেই জন্য যখন এটা শুকিয়ে যাবে, চালের গুঁড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে, এবং শক্ত হয়ে যাওয়ার পর স্কিনের মধ্যে কিন্তু, যখন শক্ত হয়ে যাবে, স্কিনের মধ্যে কিন্তু একটা ভাঁজ পড়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য চোখের কাজ যেহেতু নরম, সেগুলো কিন্তু ভাঁজ পড়ে যাওয়ার চান্স বেশি থাকবে, সেই জন্য চোখের কাজগুলো তখন আমরা দেবো না প্যাকটা লাগিয়ে রাখার সময়। তো প্যাকটা হালকা করে একটা প্রথমে পাতলা লেয়ার দেবো, পাতলা লেয়ার দিয়ে একটা সার্কুলার মোশন নিয়ে ম্যাসাজ করে নেবো। তারপরে একটা থিক লেয়ার লাগিয়ে রাখবো। থিক লেয়ার লাগালে পরে কিন্তু স্কিনে ভাঁজ পড়ার চান্সটা থাকে না। সেই জন্য আমরা একটা মোটা করে একটা আস্তরণ দিয়ে নেবো প্যাকের, যাতে স্কিনের মধ্যে ভাঁজ পড়ার চান্স না থাকে। এরপরে এই প্যাকটা মেখে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করব। তারপরে নর্মাল জল দিয়েও আমরা ধুয়ে নিতে পারি, কিংবা আমরা কোনো ভিজে রুমাল বা ভিজে কোনো কাপড় দিয়ে আমরা সেটাকে মুছে নিতে পারি। যে যেটাতে সুবিধা মনে করবে সেইভাবে করবে। আর তবে যদি কেউ মনে করে যে মুখটা আমি ধোবো, সে কিন্তু হালকা হাতে এটাকে ধুয়ে ফেলবে, কারণ যেহেতু এতে চালের গুঁড়ো রয়েছে, বেশি জোরে যদি ঘষা হয় তাহলে কিন্তু স্কিনের মধ্যে একটা র্যাশ আসার চান্স থাকতে পারে। সেই জন্য হালকা হাতে ভালো করে মুখটাকে ফার্স্টে ভিজিয়ে নেব, তারপরে ঘষে ঘষে ধুয়ে নেব। নয়তো বেশি জোরে ঘষলে পরে কিন্তু একটা স্কিনের মধ্যে র্যাশ আসার চান্স থাকতে পারে। সেই জন্য হালকা হাতে সেটাকে ধুয়ে নেব। এরপরে হালকা হাতে ধুয়ে নেওয়ার পর ভালো করে মুখটা মুছে নিয়ে আমরা এতে টোনার ইউজ করব, ময়েশ্চারাইজার ইউজ করব, আর সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করব, কারণ এখন সানস্ক্রিন ইউজ করতেই হবে। কারণ আমি যদি বাড়ির বাইরে যাই বা না যাই, ইউভি রেস কিন্তু যে কোনো ভাবে আমাদের স্কিনে আসতে পারে। সেই জন্য ঘরে থাকলেও, বা আমি যদি এসিতে বসে কোনো কাজ করি, পাখায় বসে কিছু কাজ করি, যেখানেই থাকে না কেন, সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতেই হবে।
ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করা যেতে পারে। যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারে, বাচ্চা হোক, বড় হোক, বয়স্ক কেউ হোক, সবাই কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু ভেবো না যে প্যাকটা শুধু ইউজ করলেই সানট্যান চলে যাবে, অবশ্যই চলে যাবে, কিন্তু তবে বাইরে বেরোনোর সময় কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, নয়তো কিন্তু বেরোনো একটুখানি প্রবলেমের। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা যাদের অ্যাকনি প্রোন স্কিন বা খুবই প্রবলেমেটিক স্কিন, যেহেতু এতে চালের গুঁড়ি আছে, তো তোমরা চাইলে এটা কিন্তু অ্যাভয়েড করতেও পারো, কারণ তোমরা স্কিন বুঝে করবে এবং তোমরা চাইলে প্যাচ টেস্ট করে নিতে পারো, তবেই কিন্তু তোমরা এটা ইউজ করবে।